কোথায় তোমার ঠিকানা ভাইরে, কোথায় তোমার ঠিকানা? জগৎটা এক যা যাবরের রঙের কারখানা। জগৎটা এক যা যাবরের রঙের কারখানা। দুই দিনের এই নাট্যশালায় হরেক অভিনয়, কেউ বা রাজা, কেউ বা প্রজা, কেউ বা মহাশয়। নকল বলে আমি আসল, নকল বলে আমি আসল, আসল বলে বাহানা ভাইরে, আসলে বলে বাহানা। জগৎটা এক যা যাবরের রঙের কারখানা। আমি একটু বাইরে গেলাম। হ্যাঁ, এই দুদিন ঘুরে ঘুরে না শরীর একেবারে জ্যাম হয়ে গেছে। হেঁটে আছে। হেঁটে আমি দেখি একটু গলার হ্যাঁ গলার অবস্থা। হয়েছে যান। সকাল সকাল যাই, সকাল সকাল গেলে ইমার্জেন্সি কামের জন্য একটা কাস্টমার পাওয়া না, তারপর তো আরেকদিন বইয়ে থাকতো। আরে ভাই তুমি আসো আর আমি কম্পিউটার টিপ আর টাকা আর আমি নাই না ভাই, আঙুল টিপলে পয়সা ঠিক আছে, দেখছি না আঙুলের অবস্থা। আর এই বয়সে আমার চোখে ঝাপসা দিই, যাই তাড়াতাড়ি যাই। আমার তো নাস্তা খেতে লাগবে 1 ঘন্টা, তারপরে আবার বাসে ওঠানোর লেগে ধাক্কা দেখবে। গেলাম, থাকেন আপনি। আচ্ছা যাও। আরে ফুটবল খেলতে যাইতে শোন দুটা কথা আসলে বা আরে দেখি জোর আছে নাকি সেটা কবি তো কি করে কোথায় যাবে বুঝলাম না
ও বুঝেছি, বেগ পাইছে। বুঝেছি। আই কে দেখছো? কি হয়েছে? আরে তাড়াতাড়ি যাও তো, সরো সরো সরো। এত মেজাজ দেখান কে? আরে যাও কইতাছি, নাহলে কিন্তু কি করবে? মারবে? কইতাছি সরো সরো কইতাছি। শিক্ষাটা দিয়েছেন মনে হয়। আপনি এটি কি শুরু করলেন? আপনার কি মাথা মতো খারাপ হয়ে গেল নি কেন? মাথা খারাপ হইবে না কা, সারা রাত ডিউটি করে 3-4টার সময় সে ঘুমায়, এরপরে হালাই চোখ বুঝতে না বুঝতেই ব্যবসা শুরু করে দেয়। এটা কি খেল পাইছ? আমি লইছি আল্লাহ রসুলের দোয়াই লাগে। আপনার কেন মাথা ঠান্ডা করি বই আমি যাই তার লাস্ট ওয়ার্নিং দিয়েছি। ইয়ার হরে যদি এটা ব্যবহার করে, ইয়ার হরে দেখি কি গরম যায়। আবার শুরু করছে বাবা। আপনি আমার কথা শোনেন, আপনি ভাই আমি শিক্ষাটা দিয়ে আন্না বইয়েন 5টা মিনিট বইয়েন, ইয়ার হরে আমি দেখতে আসি। আরে বাবুরে কারেন্টের মতো খিচে নিচে করেন গেলে ডাকাইতে হাল্লা করছি। আজকাও কাম সারছে, ডিউটিতে লাগাইতে হবে। আমার লগে একটা ফাইজলামি কথা লইছে। তোরে না কইছি 100 দিন এখানে ঘুমাবি না, তারপরেও ঘুমাইছিস। আপনি আমার বাড়িতে আমি কি করছি? বুঝো না কি করছো? আসো। কান ছাড়া না ব্যথা হই না। ব্যথা তোর আমি দেখাইতেছি। ওই আগে এটা পরিষ্কার কর। দেখছিস কি? ওরে ধর বলতি। বুঝলাইছেন? হ্যাঁ এতারে থ্রেট মারি ক্লিয়ার করে বুঝাই দিয়েছি। ইয়ার পরে দেখবেন আর কোনো চিল্লাচিল্লি করতে না। দেখছেন? কি কি বললে আইছেন আপনি? আপনি কি বললে আইছেন? না ওই যে হনছেন, আরে বেহায়া বেহায়া বলছেন না, হনবে না লাড়ির বাড়ি ছাড়া আর কি কেন ছাড়া? আমরা এনে বন মধ্যে হেন মই আপনি আপনি হেরে যাই
এই ভাই আপনি আমার কথা হরেন ওর তো গান বুড়ামুই ওর বাপের নাম বুড়াই তুমি আপনি খালি দেখেন মফিজ ভাই আমি করিয়েন না চল করে চলেন মাথা ঠান্ডা করে চলেন এ মিয়া এ আপনি করে সারেন নাইলে কিন্তু আপনার লাগে সম্পর্ক চিরতরে খারাপ হয়ে যাবে একটু খারাপ হয়ে যাবে আরে ওই মানুষ না মানে ছাড়বো না আজকে সেটি করিয়েন না আরে প্রেসার উঠি টাইট মরে যাবে আমি করে চলেন এই মিয়া সারেন কইলাম ওরা যদি মানুষ না মাইছি তাই মোর নাম মফিজ মারি বললাম বুইরা হায় আল্লাহ পাগলারা এমন করতেছে কেন বুঝে আবার আমার বিরুদ্ধে করে খেপাই দিল না তো আল্লাহ কি আছে বিপদের মধ্যে হয়ে গেলাম তোর ম্যাচটা কিন্তু পাবে তোর পাবে কি হয়েছে বলতো না আমরা রাত 3টা শেষ সময় হারাদিন কাম করে ডিউটি দিয়ে ঘুমাই হ্যাঁ পর তোর চোখটা বলতে না বলতে মানে ব্যবহার শুরু করতে কি হয়েছে বলো না মাথাটা ঠান্ডা করো আরে না মিয়া ওরে আজ গোটা শিক্ষা না দিয়া তুমি জামুই না হেন দিয়া এই মুখ খারাপ করছে কেন খারাপ করছে কেন মুখ খারাপের দেখছো কি বাড়া কি হচ্ছে ভাই আমি একজন শিল্পী শিল্পী গোষ্ঠী গেলে আমরা তুই অপমানের দেখছো কি একটা খুশি দিয়া তোরে গেলি বসে করে ভাই গেলাম আপনি আমাকে মারতে চান হুমকি দিচ্ছেন আমি দেখাবো মজা কি বল দেখাবি তুই সোফার দিয়া আরে আহেন মিয়া ওর সাহস কি মিয়া ইংরেজি কয় মিয়া আমার লাগে আবার ঘরে ঘরে বাড়িতে কয় ফ্র্যাকচার উঠি মরে যাবে তো মিয়া চলে কত বড় সাহস আমাকে মেরেছেন আমি একজন শিল্পী মানুষ আমার মনটা ফুলের মতো নরম ওকে আমি দেখে ছাড়বো থানা পুলিশ সব করবো আমি দাঁড়াও আমরা মিয়া জ্ঞানী মানুষ আমরা কামিয়ান অন্যায় করছেন আমরা যে কামিয়ান করিয়াছেন যদি কোনো গন্ডগোল বাড়ি যায় কি আল্লাহ করতে এরকম এ মে আয় আপনি চুপ করে বাহান দেই হানে আর আমার কি করবে হ্যাঁ হনেন মুই বরিশালে পোলা 2 সেটে সর্বরা 5টায় মারিয়ার পর ঢাকা শহরে আইছি আর যদি বেশি তেরি বেরি করে বুঝছেন তাহলে একদম কোপানে শুরু করব একটা হোমানে কোপানে শুরু করব বুঝছেন আল্লাহ মাহবুব জানে কোন টাকায় তার আল্লাহ হচ্ছি কাল লগে হুতি বইতে শেষে আরেক কোপান শুরু করি সাহস কত আমার ডর দেখায় আমার ধমক দেয় আবার ঘরে ঘরে বাইরে কয় আবার ইংরেজি ফুটায় ইংরেজি ফুটায় বিউটিফুল কি কইলেন কি ফুল এটা হইতাছে কি ইংরেজি শব্দ সুন্দর রে সম্মান দেওয়ানোর জন্য বলতে হয় ফাইজলামি করার আর জায়গা পান না কপালে খারাপই আছে আমার তুমি অবহেলা করতেছো ঠিক আছে করো অসুবিধা নাই কবি বলেছে যেখানে দেখিবে চাই কুড়াইয়া লইবে তাই সরেন এখান থেকে আমার যাইতে দেন কথা গুলো আমি দাঁত মাজুম না আত্মক দুম না যাও তোমার রাস্তা তো আছেই যেউম না কান্নার হাট বাজার এ তুমি শব্দে এখন এখানে বইয়ে রইছো বাজান ওইখানে তো বিরাট ঘটনা ঘটে গেছে মারে কখন যে কি ঘটনা ঘটে আর কখন যে ঘটবো একমাত্র সেই কইতে পারে আরে ওই যে ওই লোকটা গান গায় না ওই লোকটারে ধইরা পাশের ঘরে বরিশাল্লা বেড়ায় মারছে মুশকিল আরে আমি কি কইতেছি তাইলে আচ্ছা ঠিক আছে মা তুই এই যে ঘর থেকে মারায় একটু চা নিয়ে আসিস আমার জন্য এটা কই গেল মর্যাদা এটা তো আবার অবরোধ
আমি আপাতত কামড়া সেরা লাই ভাই খারাপ তুই আমাকে লুচনি ধরছস কেলা মানে হন খারাপ তোর আজকে দেখাইতেছিস আরে হন তোর আজকে দেখাইতেছিস তুই খারাপ বাতাসি চল আম্মা আরে হন না এই মোবাইল না তো প্যাচ লাগাই দিব আম্মা 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 কি হয়েছে আম্মা পিনটা আমাকে লুচনি ধরছে কি ওরা তো সাহস হাজার কথা আমাকে হাতে ধরেছি আই 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 তুই আমার লুজ মিন হচ্ছে কেন হ্যাঁ টাস্কি মেলে গেছিস মনে নাই কি রে জুতা চাপার আড্ডে উঠি ভাঙ্গা হাতে ধরাই দিমু কিলাম এত বড় সাহস তোর কেটে দিচ্ছে আই ফকির ওই তোর বাপের কে বলিস না কিনে দিতে হ্যাঁ আর যদি কোনোদিন তুই আমার রান্না করে কোনো জিনিসের মধ্যে হাত লাগাইছ তোর নলি উলি ভাঙ্গা ছুয়া এত চান্দি ভাঙ্গা দিবি যা যা দে সব লৌড়ায় যাবি রান্নাঘর থেকে এক মগ চা বানালে আমি যা মাম্মা মাম্মা এই আপনার পায়ে ধরে মামা আমি আপনার এনে আর কাম করুন না মামা আপনি আমার ছুটি দিলেন কান্দুস কেলা কি হচ্ছে মামা একটু আগে কিচেনে গেছি আপনার লিগে নাস্তা বানানোর লিগে আমাকে লুসমিটা খুঁজে পাবার লাগছে না আমরা কইছি কি ওই বাতাসি লুসমিটা আছে ওটা দিয়া একটু কাম করবার লাগছে বাতাসিটা দেখা লাগছে দেখা যায় খালাম মারে লাগাই দিছে খালাম মায় আমারে ডাইকা লইয়া জুতা লয়ে উঠে মারুনের লিগা আমারে কয় টুয়া দিয়া বলে চান্দি ভাড়া হালাইবো ফল না তো আপনার কতটি কথা কইলো মামা বস কি ও সবতে কই ডাইনিং এ বই রয়েছে ওরে আচ্ছা চলে কিছু কারা তো বড় মুখের ব্যাটা হ্যাঁ ওই বাচ্চা চুপ করে খাওয়া রয়েছিস কেলা বস না আমার কাজের ছেমড়াটা কেটা কি কয় এইবারে আমার না করো বাপে ওই বাতাসিস আমার কোলে প্রেসার হয়ে যাচ্ছে কথা বলতে গেলে ঠিক মতন কইবার কো আমার কথা নাজিরা বাজারের লোকজন উঠবস করে পঞ্চায়েত আগ কইরা থাকেন বদুয়াজি কখন কি করবে এটা হননে লেগা ওই ফকিনের বেটারে চুপ করে রাখো ওই সাবধান ওই ছেমনি ঠিক মতন কথা কইবার কো আমি কইলাম না বংশে মাইয়া কোন আনতে ভাই চাই নাই মুখ খুললে খুললে আমি ইংরেজি ভাষা সব কইরা যাবো আমি কইলাম বগড়া করে ফেলাবো নবাবে দেখাইতে আইছে ওর বাচ্চা চাই কি করতো আমি জানি না না বাংলা গায়া কাণ্ডপট্টার ইংরেজিতে উদ্ধয় পইরা থাকতো অহন কথা কয় ওই গলাবাজি করতে না কর গলা নামায় থাকতে হইবে বাড়িতে থাকতে হইলে এত বড় সাহস আজকে আমি আরে তা খাইছে এত বড় কই যা আই ছাড় ছাড় আমারে ওই ছেড়ে দে ওই ছেড়ে দে ওই ছাড় করে ছেড়ে দে যাবো ওরে আমি গুলি করে ওরে আসি যাবো আব্বা চুপ করো আরে শুক্রবার দিন বিয়ান বিয়ান কি শুরু করছো তোমরা ওই বইরা খাটাস আমার ফকিনি কইছে চুপ করো তোমরা নইলে গেলাম ফিল্মের হিরো গেলাম ছাত্র তোলা ভাই পুরা জান দিয়ে দিমু কি শুরু করছো তোমরা কি শুরু করছো ওই শরীফা খারাপ হয়ে যাবো কইলাম কথা ঠিক মতন ক 10-12 বছর ধরে একজন একজনের কথাবার্তা কও না আলাদা থাকো আলাদা খাও আমি তোমাকে একমাত্র বলা আমার লেগে পর্যন্ত তোমাকে কোনো মায়া দেয় নাই কা এই যে তোমার কামের ছিরি আলাদা আর তোমার কামের ছেঁড়া আলাদা আরে মাইন শুধু সব দিকে হাসে তোমার জামাই এই সমাজে মুখ দেখাবার পারে না আমার সাথে সিধা কথা আর একদিন যদি তোমরা এমন করো আমার দুই চোখ যেদিক যায় আমি বললাম সিধা ভাই কাছে মুখ করে দিলাম বইরা খাটাস ওই যা বন্দুক লে আমি ওরে মারুম বাদ দেন মামা নাস্তা রে খাইলো আচ্ছা তোর নাস্তা আমি বন্দুক লে দিই খুব খারাপ হয়ে গেল বুড়ো মানুষ শরীরে ঢাকা যে শুনবো আমার কি করি ভালো লাগতেছে
আমি আসলে ঘটনাটা বুঝতে পারি না। আসলে আমার মতো মানুষের এরকম কাজ করা ঠিক হয় না। এমে আপনি হুদি নিজের কাঁধে দোষ নেন কা? হ্যাঁ, আপনার কি মোরা কিছু কইছি? ওইটারে ধরছি তো ধরছি, একদম মানুষ বানাই এরপর ছাড়িয়ে দিন। ঘটনা কি, উল্টা কথা, কিছুই তো বুঝতে পারতেছি না। বাকি আপনি কি চিন্তা করেন? মুই বরিশালে বলা বুঝছেন, মুই কেয়ার করি না। জেল ফাঁস হওয়া হইলো প্যারাগুলো গিয়া পুরুষ পুলার লাগিয়া বুঝছেন, ওইরকম 2-4টা মোর হজম করতে 2 মিনিট সময় লাগে না। ভুল জায়গায় এসে করছি। হ্যাঁ না, মানে বলতেছিলাম আমার তো ডিউটির টাইম হয়েছে, আমার এবার যাইতে হয়। হ্যাঁ যান, বুঝছি। জিরাতে তাইছেন তো? জিরা না, মুই বুঝি। মুই বরিশালে বলা, আমার নাম মফিজ। আগ করলে আবু বকর বুঝি। আপনি যান, ডিউটিতে যান। জিরাতে তাইছেন, হ্যাঁ। বাউরে বাউ, আপনার শরীরে লাগেজন 1000 ভোল্টের কারেন্ট লাগি রইছে। যে কামিয়ান ঘটাইছেন আন্নে, আপনার এই সেট যে উঠছে, এই সেটি রইছেন সেলো মেশিনের মতন খটর খটর করতে আছেন। সাংবাদিক কি বলি গেল, কি লে আইছিল? কি আর কইবে? মোর একটু তেল মারিয়ে গেলে তেল, মুই বুঝি বুঝছেন। কাম হইবে না, বেশি তেরি বেরি করলে নাট বোল্ট একদম ছুটে গেলাম। কোনায় যান? এই কি করে বেড়া, ওই বেড়া কি করে? আপনার আল্লাহ দোয়াই লাগে, আপনি কোন নতুন করি হ্যাঁস লাগাই কোনো গ্যাঞ্জাম করিয়েন না। যেটা হয়ে গেছে আল্লাহ দোয়াই লাগে। আচ্ছা ঠিক আছে, আমি একটু এই বাথরুমে করে যাই। বাথরুমে করে যাই। গ্যাঞ্জাম করিয়েন না না। না না। তো বন্ধ যায় নাই, কোন হালায় যে 2 দিন পর পর এমন কাম করতেছে। ব্যবসা বাণিজ্য পাক পবিত্র জিনিস। আমার লগে এই নাইট গার্ডের বাচ্চা, আজকা তোরে আমি গার্ড দেওয়া শিখাইতেছি। আউ কাজকে হাজির সাহেব, তার কাছে নালিশ দিব। হ্যাঁ যদি বিচার করে তো করুক, নাহলে আমি দেখব। কাছে এই চাল পানি কোনো রে কথা করছো না কেবা? চুপ করে বসে থাকো, আজকে কিন্তু মন মেজাজ খুবই গরম আছে। যাও এখান থেকে। এই ধমক মারে কথা করছো কে? আমি কি মাংনা চা খাই? চা খাও, আবার লগে 2টা বিস্কুট নাও। 4 টাকা বিল হয়, দাও 2 টাকা, আবার টাকার গরম দাও। উঠো এখান থেকে, উঠো, যাও উঠো। ধমক দিচ্ছ কে? মনে হয় মারবো এখন। না, তোমাক চুমু দিব। বুড়া না হইলে ঠিকই দেখাইতাম সকালবেলা। লাগে প্রত্যেক দিন টাকা নাই কে পকেটের নাই, বিছনার তলের থেকে নাই, এর থেকে নাই কে টাকার কি আপা কথাইছে নাকি? হ্যাঁ, মেজাজ তো গরম হয়ে যেতেছে। কে রে ভাই, তো ডিউটি যাসনি? না যাই নাই কে? অসুবিধা আছে? মন মেজাজ খুব বালা ফুর্তি লাগতেছে, এর যাই নাই। তুই ইনকা করে কথা করছো কে রে ভাই? ওই যে কইলাম মন মেজাজ বহুত ভালো, খালি এরকম করে কথা কইতে ইচ্ছে করতেছে, এর লিগে কইলাম। ভাই রে, হাত 10 টাকা দেব না? বান্তি নাই কে? টাকা কোথা থেকে দেবো?
কি মন খারাপ? বাজানে কয় অনেক সময় পরাজয় জয়ের চাইতেও বড় হয়। ওঠেন ওঠেন তো, হাত মুখ ধুইয়া সকালে নাস্তা করে নেন। কি হইলো, ওঠেন না? শয়তানটা এখানে খাড়ায়া কি করে? ভালো কি? না খালি শুনি নাই, দেখলামও তো। ভালো, খুব ভালো। তা মায়ালো কদিন যাবত চলতেছে এরম? কি বলতেছেন আপনি? না বলতে চাইতেছি যে মায়ার লগে এরম লাইলি মজনু খেলা কদিন যাবত চলতেছে আর কি। কি বলেন? কি বলেন আপনি? জানেন আমি কে? আমি একজন শিল্পী। আমার মনটা ফুলের মতো নরম। শোনেন মিয়া, আপনার আমি ভদ্রভাবে বলে দিতেছি, অল্লগে যদি আমি গোপনে এরকম কথাবার্তা কইতে দেখি, তাহলে আপনাকে এই লীলা খেলার কথা কিন্তু ম্যাচের সবাই বলে দিব। মিয়া ক্যারেক্টারলেস কোয়ানকার। কি? আমি ক্যারেক্টারলেস? এই এই কারে কি বলতেছেন? যান বেরেন, বাড়ি থেকে বেরেন। আরে রাহেন মিয়া, জান বলছি। আপনি কেন লিগা? আবার- আমি বারমু। আরে কে কারে বাড়ি করে আমি দেখব, আপনি পাইছেন কি? আবার কথা বেশ বেশি কথা। জামুলে তা করবে, এই, কি চোখ করছিস? বুঝে সহ্য করব। কি কি আমি করছি আমি? মহল্লার সবার আলামো এরপর। ওই মিয়া, তুই জানেন আমি যে শিল্পী মানুষ। আরে। আমার মনটা ফুলের মতো নরম। আরে ওরে বেরোন বলছি। ক্যানভাসার করে ওরম বললাম তো বেরোন। আরে রাখেন মিয়া, আপনার দেউন তো আমি। যান। আরে রাখেন মিয়া। আরে কারে কি আরে কথা? দরকার আবার নেই। কথা কয়। আরে যান, রাখেন যান। মিয়া, রাখেন। মিয়া উল্টা পাল্টা কথা কয়। আমি যে শিল্পী মানুষ, আমার মনটা ফুলের মতো নরম। ঠিক মতো আইছি বে? হ্যাঁ মনে আছে মামা। ওই 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 সালামালাইকুম। ওয়ালাইকুম সালাম। ওই মিয়া, তোমার ক্ষমা কিরম চেনা চেনা লাগতেছে। কেটা তুমি? আচ্ছা কদে কোনানে দেখছি তোমার, থাকো কোনানে তুমি? জি, আমার নাম সবুজ, আমি আপনার মেজবাড়িতেই ভাড়া থাকি। এর লেগে তো কই যে ক্ষমা চেনা চেনা লাগে গেল। হ্যাঁ আসলে বয়স হয়ে গেছে তো সব কিছু বুঝলে যাই গা। যে করো কি? হ্যাঁ চলে কেমতে? সকালবেলা উঠে যে ঘোরাঘুরি করতেছো, কামও কিছু নাই? জি মানে গত 2 বছর আগে এমএ পাস করেছি, চাকরি ট্রাই করছি, এখনো মানে চাকরি টাকরি পাইনি, বেকার। আহে কোকি তাহলে খাওয়ান থাকুন কেমতে? না মানে একটা টিউশনি করি তো, সেই টাকায় মোটামুটি আমার মাস ভালোই চলে যায়, অসুবিধা হয় না। বাইর থেকে বাপ মা নাই নাকি? জি আছে। ওরা টাকা ওকা চায় না? না মানে বাড়ির সবাই জানে যে আমি বেকার, আমার নিজেরই চলতে কষ্ট হয়, তাই কেউ টাকা পয়সা চায় না। বুঝছি, বুঝে আলাইছি, পুরাটাই বুঝছি। জি কইলাম না বুঝে আলাইছি। জি মানে হইছে হইছে বুঝছি। এমএ পাস করে 2 বছর বেকার আছো, তাহলে চলে কেন তো? হ্যাঁ আচ্ছা যাও যাও যাও। জি আসসালামু আলাইকুম। অপেনটা কি ওই যে চলেন। পাঁচটা গাল ছাড়া দাও। কি দিলা চাচা? কেন চা বানাইলা চিনি ছাড়া? চিনি দিই নাই? কই দিছেন? আরে আমার মাথা মুথা ঠিক নাই বুঝছো, বেজার লাগিয়ে গেছে, আমার পিছনে শত্রু লাগছে, আর ব্যবসা বাণিজ্য করন যাবে না। এখন ঠিক আছে তো? ঠিক আছে। হ্যাঁ কি ঠিক আছে, ভালো করে দাও। আর দুই কাপ এই যা, চা ঠান্ডা হয়ে যায়, যা।
ভাই আলগা পাতি দিয়া 2 কাপ না তো 1 কাপ চা বানা যায়। শোনো, তোমার বুইড়া কিন্তু মানুষ ভালো না, বুঝছো? সাবধান কইরা দিও, নাইলে যে কোনো সময় অঘটন ঘটায় বললাম। আরে ভাই আপনি কইেন না, ওই কথা আমার কাছে কইেন না। বুড়ার মতো পাজি এই দুনিয়ার মধ্যে নাই কে। এমন শয়তান রে ভাই, আল্লাহর লগে জিনবুত আছে কিন্তু, যে কোনো সময় যা কিছু কইরা লাইতে পারে। আর আপনি যা ইচ্ছা করেন, আমার কোনো কথা না। পাগলাম মনে আমি তো কই দিছি, আমি বুড়ার লগে নাই কে। তাহলে বুইড়া আসলেই খচ্চর। আরে ভাই হইব না, তুমি যে এই রকমের বিজাত পাওয়ারছে ওই রকম খাপে খাপ। কি কি হয়েছে আপনার? আপনি তো মরা মানুষের না একদম হয়ে রয়েছেন, কোন নরম সারণ নাই। কি ঘটনা কি? বাবরে বাউ, চোখের নিমিষে আন্না যে সার্কাস খেলা দেওয়াই দিয়ে গেলেন, আর কলজা হয়ে গেছে। এক হোড়া হানিও কলজাত নাই, কলজার হানি বেগিন বাড়ি যেতে আছে। আপনি যে নোয়াখালীর মানুষ এমন বিশ্বাসই হয় না ভাই। আন্নারে শরম দিয়েন না মানুষের সামনে। আমি কিছি লক্ষ্মীপুরের আড়ের যে মহিলারা, হ্যাঁ গো এই কোসায় 2টা করে সেনা থাকে কমপক্ষে। আমনের মতো 2 সাইডে পুরুষেরা গোনে না। আর এই জায়গার মানুষ হই আপনি কি করেন, কি করেন আমি বুঝি না কি করেন আপনি। আমি এদিকে মতন এরম জগড়াইটা ন, সিধা সাদা মানুষ, নিরীহ মানুষ। আচ্ছা ঠিক আছে, ঝগড়া বাসাতে দরকার নাই। আপনি আন এখন হোটেলে গনে নাস্তা পানি করিয়ে পরেটা পরে বুঝবো। আন ভাই কিয়া খাইম কিয়া লইম, যে কারবার না করছেন আর কল চলতে গেছে। আর ছোড়ো ঘরে তো ঘুরিয়ে এবারে তো এটা আজব মানুষ, এইরকম ফিরিয়ার করেছে ইয়া ঢাকা শহরে থাহে কেম মেসে থাহে। আমি ডাকি দাসি তুমি ঘুমাইছো না বাজান, চা খাও। কই চা ঠান্ডা হয়ে যাইতেছে না মা? না রে মা, আমি চা খাবো না। কি হয়েছে বাজান, তুমি কাঁদতেছো কেন? কিছু হয় নাই মা, সকাল থেকে তোর মায়ের কথাটা মনে পড়তেছে। তুই খা। আঙ্কেল বাবাজি আস, বস। না বসবো না আঙ্কেল, আমার মনের অবস্থাটা খুব ভালো না। আচ্ছা বসেন না, বসেন বসেন। মা ওনার একটু চা। না না আঙ্কেল, চাটা কিছু খাবো না। কি হয়েছে? আপনি মেসের কেয়ারটেকার, মালিকের লোক, তাই আমি আপনার কথাটা বলতেছি। আপনি কিন্তু এই বিচার করতে যাবো, নাহলে কিন্তু থানা পুলিশ হয়ে যাবো। আমার এত বড় অপমান করলো, ওরা আমি শিক্ষা দিয়েই ছাড়বো। কিন্তু বাবাজি, শিক্ষা দেওয়ার আমি আপনাকে, শিক্ষা দেওয়ার মালিক আছেন। ঘটনাটা কি এটা খুলে বলেন। হয়েছে কি আঙ্কেল, সকালবেলা এমন আমতামতা করতেছেন কে? কি হইছে এটাই কোন? তুমি একটু ঘরের মধ্যে যাও, আমি আঙ্কেলের সাথে একটু কথা কম। আচ্ছা ঠিক আছে, তুই যা মা, তুই ভিতরে যা। বিষয়টা হলো আঙ্কেল, আমি একজন শিল্পী মানুষ, আমার মনটা নরম। আমি সকালবেলা রেওয়াজ করতেছিলাম। এটা আমার সাধনা, এটা আমার আরাধনা, তার জন্য আমার অপমান করব? স্যার কথাটা কি সেটা কম। আমার এই গান গাওয়ার অপরাধে এই 500 করে দুটো পোলা আছে না, বরিশাল আর নোয়াখালী, সে আমার অপমান করছে। কি করছে? আমার গায়ে হাত তুলছে। কি কি বললি তুই? তোর গায়ে হাত তুলেছে? হ্যাঁ। আচ্ছা কে তোর গায়ে হাত তুলেছে বল? নোয়াখালী বরিশাল তুই না না আর কি কি করেছে বল? বাবাজি বাবাজি, সবাই যদি মাথা গরম করেন তাহলে হইব। আমি একটা কথা কই। না না আপনি কি বলবেন? আপনি কি ব্যবস্থা করবেন বলেন, এখন বলেন। কইতাছি তো, আমি কই কি হাজির সাহেব আসুক, তার কথাটা জানাই, দেখবেন উপযুক্ত বিচার বিচার হয় লাগবো। কিন্তু পাইবেন পাইবেন। বুঝছে কি, অশিক্ষিত আর আন্ধা দুই সমান। খাওয়া খায় একর সাথে ঝগড়াঝাটি করে নিজেদের মান কমাবেন।
তাহলে আমার মারবো। না না দাঁড়া, ঠিক আছে, আপনি তাহলে এক কাজ করেন, আপনি ওই হাজি সাহেবকে জানান তাহলে বিষয়টা। হ্যাঁ তো আইবো আমি জানাবো, দেখবেন উপযুক্ত বিচার অসুবিধা। দেখবো আচ্ছা ঠিক আছে, নাদিম আচ্ছা উত্তেজিত হচ্ছে, চল। শিল্পীর মর্ম বুঝে। না না না, হালাও আপনি হাজি সাহেবকে কিন্তু জানাবেন। হ্যাঁ আয় কোনো চিন্তা করেন না, ম্যাচের মধ্যে এরকম গোলমাল তো ভালো জিনিস না, একটা ব্যবস্থা করাই নেই। মরে গেছি, ঠাইট মরে গেছি। একদিন কমাইলো 50-60 বার ছোট ঘরে কেন আমি দেখেছি। হে মিয়া, এই কেন আমার আর জাগাবান না 50-60 গুণা জানেন লেবার হেক্সেন মোডেও। হাই বাইস্তান না, আপনি বাই তোকে টেলিফোন করি দেন, করি কোন আমি মরি যাইতে আছি ভাই, আরো গাছ স্যালাইন আনি দেন। এ মেয়ে আপনি কি কন? বেনে কোনে এক গ্লাস পানিও খাই নাই, আপনার লগে এক লগে নাস্তা করবো, আর আপনি এখন কি কন? বাইস্তান নাই। বুঝছি আপনার এই ডরে হয়েছে বুঝছেন, নোয়াখালী এর মানুষের দেই নাই, আপনি হয়ে থাকেন মুই নাস্তা করিয়া স্যালাইন লই যাইতেছি। বাইস্তান না, বাইস্তান না। আসিস না কতদিন পর এলি, তোরে দেখলেই বুকের মধ্যে খস করে ওঠে। হইছে আর দর দেখায়ও না, 9 দিন বইরা জ্বরে ভুগছি, একটু তো চোখের দেখা দিলা না, আর খবর তো দূরের কথা। এই যে একটা দোষ দিয়া দিলি। আচ্ছা তোর যে জ্বর হয়েছে এটা কি আমি জানতাম? আমার কইছিলি তুই? না হলে আমি যাইতাম না। যাক বাদ দে, চা দিমু এক কাপ, খাবি? না, মুন্সির দোকানে চা খাইয়া এই কাঁচা সুপুরিটা ফান খাই আইছে। শুনো, অন খবর কও, তুমি এই মেসের গ্যাস লাইনের খবর কি? লাইন লাগছে? তা ঠিক জানি না, তিতাসের লোকজন তো রোজই আইতাছে, মনে হয় 2-1 দিনের মধ্যে লাইন লাগে যাব। শুনো, তোমার আগের তো না একটা কথা কয়ে তুই, তুমি ওই মেসের মধ্যে যত বোয়া লাগবো ততটি কিন্তু আমি সাপ্লাই দেবো। দুটো কলা দাও, যাই গিয়া। খালি কলাকা? তুই চাইলে আরো অনেক কিছু দিতে পারি। হ্যাঁ, এটা তো বহুত শুনছি। কত কথা কও। কলার দাম দিছে না বাকি? কলার দাম দেও কার মাগ না খাও, তো তোমার কি? যাও যাও থেকে এলাম চা দাও, বড় হিসেব আছে বা। চাটা কিছু দিতে পারবো না, ধরো যাও, উঠো এখান থেকে, উঠো উঠো, না হলে পানি ঢেলে দিলাম। চা দিবে না? না চাটা দিব না, যাও। বুঝেছি বা, তোমার মনের মধ্যে কি পেন আছে বা, বুঝছি। বাজান বাজান রে, আমার বড় খিদে লাগিছে রে বাজান, 10 টাকা দিব। খিদে লাগছে? হয় রে বাজান, মেজাজ এখন বহুত খারাপ আছে। আর আমি কি টাকার গাছ লাগাইছি যে জাকি মারমর টপ 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 করে টাকা পড়বো? আর তোমার জায়গা দেখতে কইছো না, তুমি জায়গা দাও নাকি? তোমার কিন্তু আমার রুমের হামনা করে দিলাম। বাজান তুই জোয়ান মানুষ, আমাকে 10 টাকা দিয়ে দেবো না। 10 টাকা? তোমার 10 পয়সাও দিব না, ঘষা পাই দিব না, যাও। আর রুমে দিব না, দিই যাও। বাজান শোন, তোর মাথার বাস পরে মরবু, আমার 10 টাকা দিল না, আমি কিন্তু কয়া দিলাম, বুঝেছো? নাদিম আমার দিকে তাকা। শোন, এই জীবনের প্রথম কোন পুরুষ মানুষকে মেয়ে মানুষের মতো কাঁদতে দেখলাম। আচ্ছা চুপ কর না, দেখ তোর এই কান্না দেখে আমার কিন্তু ভীষণ লজ্জা পাচ্ছে। কি বললি? তোর লজ্জা পাচ্ছে না? দুটো লেবার আমাকে যা ইচ্ছে তাই করে গেল, আমার গায়ে হাত তুলো। তুই জানিস না আমি শিল্পী মানুষ, আমার মনটা ফুলের মতো নরম। তোর লজ্জা পাচ্ছে তো, আমার আত্মহত্যা করতে ইচ্ছে করছে। আরে ভাই, এটা একটা অ্যাক্সিডেন্ট। পুরুষ মানুষের জীবনে এরকম অনেক ঘটনাই ঘটে, তাই বলে এত আপসেট হবি? কাঁদতে হবে? দেখ,
তোর বক্তৃতা দিতে হবে না, এটা আমার বিষয়, আমি বুঝবো। যা তুই এখান থেকে যা। দেখ নাদিম, তুই একজন শিক্ষিত ছেলে, বিষয়টা ডোন্ট টাচ, যা এখান থেকে যা। এই যে ভাই, একটু শুনবেন? জি, আমারে ডাকতেন? এটা কি কাশিম মিয়ার দোকান? জি, আমি আবুল কাসেম। কেন, কি দরকার? আচ্ছা, বধূ হাজির মেজ কোনটা? এটা তো আমাকেই মেয়ের, এই ভিতরে গলে দিয়া যান। ও আচ্ছা, এখানে কি সবুজ নামে কেউ থাকে? সবুজ? ও হ্যাঁ, সবুজ থাকে। কি হয় আপনার? মানে আত্মীয় পরিচিত। ও বুঝছি বুঝছি, হ্যাঁ বুঝছি। যান। তুমি? ভয় পেয়েছো? না, ইয়ে মানে ভয় পাবো কেন? তো দেখে এভাবে চমকে উঠলে কেন? না, তুমি এভাবে এখানে, আমি না ঠিক বুঝতে পারছি না। আমিও তো বুঝতে পারিনি যে আমি চলে আসতে পারবো। নাহিদের কাছে গত 7 দিন ধরে মেসেজ দিচ্ছি তোমাকে দেবার জন্য। নাহিদ? না, নাহিদের সাথে তো আমার যোগাযোগ নেই, আর তাছাড়া ও তো জানে না যে আমি এখানে। এখানে দাঁড়িয়ে কথা বলে বিদায় করে দেবে? না তোমার প্রাসাদটা একটু দেখাবে? না না, কি বলছো? চলো ভেতরে চলো। চলো চলো। মেসের মধ্যে মাইয়ার আবার কি আইলো? এই কি রে দয়ার নমুনা, জিজ্ঞাসিব কাহার ঠাই ভবে আমার। নাদিম বলছে আমার বন্ধু দীপা, আর ও নাদিম আমার রুম। আচ্ছা ঠিক আছে, তাছাড়া বসে আমি একটু চা নিয়ে আসি। আচ্ছা, দেরি করিস না, যা। ঠিক আছে, বসো বসো বসো, আমি একটা এই গেঞ্জিটা চেঞ্জ করে আসি। চলার পথে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা যারা এই পথে যাতায়াত করেন তারা আমাকে চিনেন, আপনাদের কাছে আমরা প্রায় চলে আসি। আমার কাছে একটা নিমের মাজন আছে, এটা আমি বিক্রি করে থাকি। আপনারা কাজকর্ম সেরে বাড়িতে যান, অফিস আদালত করে, স্ত্রীর সাথে দুটো ভালো মন্দ কথা বলার জন্য যান, কিন্তু স্ত্রী আপনার কথা শুনে মুখ ঘুরিয়ে নেয়। কেন রে ভাই? এটা একটা কারণ আছে রে ভাই, এটা কোনো সমস্যা, এটা রোগ নয়, আপনার মুখের মধ্যে দুর্গন্ধ। এই দুর্গন্ধ দূর করার জন্য আমার কাছে আমার কোম্পানির এক বিশেষ ধরনের মাজন আছে, এটা আপনারা ব্যবহার করুন। কবিগুরু বলেছেন, যেখানে দেখিবে ছাই ঘুরায় লইবে তাই। ভাই আমি হকার, তাই বলে অবহেলা করবেন না ওষুধটা। বসো। হয়েছে? হ্যাঁ, চলো। না একটু বসো। এই নাদিম চা আনতে গেল না? চাটা যা খাওয়ার সব বাইরে যেয়ে খাবো, চলো। আরে না না, কি বলছো? তুমি এত কষ্ট করে আমাদের এখানে আসলে,
একটা আপ্যায়ন না করলে হয়? আর নাদিম চা না খেয়ে গেলে খুব রাগ করবে। তুমি এখানে থাকো কি করে? অসুবিধা হচ্ছে না, বেশ ভালোই তো আছি। অন্য অন্য রুমে যারা থাকে তারা সবাই কে কি করে? সব রুমের খবর জানি না, তবে এখানে যারা থাকে একটু নিম্ন আয়ের মানুষ, লেবার শ্রেণীর। শুনেছি দু একজন টাউটবাট পরে থাকে। আমাদের কোনো অসুবিধা হয় না, আমরা সেই সকালবেলা বেরিয়ে যাই, রাতে এসে ঘুমাই। 2-4টা জায়গায় ইন্টারভিউ দিয়েছি, দেখা যাক। চাকরি হয়ে গেলে এখানে আর বেশি দিন থাকবো না, মানে এখানে মানিয়ে থাকা খুব কষ্ট, সব তো অশিক্ষিত, তাই জটিল। তুমি সবুজ এইভাবে বস্তির মতো একটা মেসে আছো, এটা কেউ বিশ্বাস করবে না। দীপা বেগম, এই হচ্ছে বাস্তবতা। মানুষের আকাঙ্ক্ষার সাথে প্রাপ্তির মিল হলে পৃথিবীটাই তো অন্যরকম হয়ে যেত। বাড়ির খবর কি? যোগাযোগ আছে? হ্যাঁ আছে। চিঠিপত্র দাও? এই যুগে আবার চিঠিপত্র? এখন তো মোবাইলের যুগ, ফোন করলেই সব জানা যায়। আমার ছোট ভাই বিসিএস এর চান্স পেয়েছে, ছোট বোনটা ডাক্তার। আমারই কিছু হলো না, হবেও না, বুঝতে পেরেছ? কই ফ্লাক্সটা কই? হয়েছে? মামু সকাল থেকে আন্দাজ রয়েছো, মন খারাপ? না, এমনি ভালো লাগে না, দুনিয়াদারি আর ভালো লাগে না। মাইয়া ড্যানি হয়েছে যত জ্বালা। ওর যদি একটু বিয়া শাদি দিয়ার বললাম নে, একদিক বিলা চলে গেলাম নে। এইটা কি কও তুমি? এই পিচ্ছি মায়ের বিয়া দিবা? অল্প বয়সে মায়ের বিয়া দিলে কিন্তু কেস হয়ে যাইব। এই মায়া বিয়া নিয়েও এখন কেস কাণ্ড হয়, জানো? আমার যদি পয়সা থাকলো নে, শালিকার আমার এত চিন্তা করা লাগে। হয়, এটা একটা কথা কইছো, বড় ভালো মানুষ আছিল। এই জন্যই তো আমার ফাঁকি দিয়ে চলে গেল। ভালো মানুষ বেশি দিন বাঁচে না, কিচ্ছু ভালো লাগে না। হায় রে দুনিয়া। নাও ধরো, চা খাও। না, চা খাম না। আরে এ নাও, অর্ধেক করে দিছি, নাও ধরো। কইলাম যে খাবো না। মামু দেখছো, মায়া ছেলে লওয়া যায়। আজি সাহেব একটু কয়ো, ইদানিং মেসের মধ্যে মায়া ছেলে নিয়ে আমদানি করা হইতেছে। কয় ঢুকম কও? আরে সবটি কইবা, মেসের দেখাশোনার দায়িত্ব তো তোমার না। মেসে তাও ফ্রি আরো 1500 টাকা উল্টা বেতন পাও। তো মেসে কি ঘটলো না ঘটলো সবটি কইবা না? চলো বাজান, ভাত খেয়ে যা আসতেছে। ওটা তো আরে পরে যাবো তো। আরে ওটা মাইয়া তো জ্বালায় আর ভাই। যাও যাও, কি আর করবা? বললাম যে পরে খাবো, নিয়ে আসতেছি। যা মামি যা। চলো। আপনি হঠাৎ করে অফিসে যান না? গেছিলাম, আইসা বসছি।
মনটা ভালো লাগতেছে না। কেন কি হয়েছে, কোনো খারাপ খবর নাকি? না, খারাপ খবর না, এমনি একটু টেনশন আছি। তুমি বসে তো কাম কাজ নাই? না মিয়া ভাই, অন তো ঘরে ঘরে কম্পিউটার, কাম কাজ নাই। সারাদিনে তো 1-200 টাকা কামাইতে যান বাইরে যেতেছে। তাহলে এক কাম করো না, তুমি আমার লোক একটু বাইরে চলো। কেন? তোমার লোক একটা দরকারি কথা আছে। এক কাম করি, এখানেই চা নাই, এখানে কোন? না, আমি চা খামো, বাইরে গিয়ে খামো, চলো। তোমার লোক আমার খুব দরকারি একটু আলাপ আছে। বিয়ে ভাই কি হয়েছে কোন? কোনো খারাপ খবর? না, আমার একটু কথা আছে তোমার সঙ্গে। আচ্ছা তাহলে আপনি একটু বল, আমি একটু বুঝবাস করেন। পাখি তোকে এদিকে বাসা টাসা খালি হইবে? ও কও কি তোমার বাড়িতে আবার কি হইলে? আর মোকে বাড়িওয়ালা মোকে নোটিশ দিয়ে দিছে, ম্যাচ ছাইড়ে দিতে কইছে আগের মাসের 1 তারিখ। কেন? বাড়িওয়ালা বলে বিল্ডিং বানাইবে। মুন্নাই না? হ্যাঁ মুন্নাই তো। পাখির লোকে কি ফুসি বাসন করে, কেসটা তো ভালো ঠেকতেছে না। এবার তোরা না গাড়িতে যাইতে দেখলাম, তুই এবার আইলি কেমনে এখানে? থাক বেটা, তুই আমার লোক কথা কবি না। আমি গাড়িতে যাই না ট্রেনে যাই, তোরা কই দেব? এবার আমি খারাপ কি কইছি? তোরা না কইলাম তুই কথা কবি না, দিলাম আরো না। এই পাখি বুঝছি, বাতাস গরম, যাই রে। ওই পাখি, ওই তুই মনের লোক হাসি হাসি কথা কসকে। ওই তেজ ধাইবে না কইলাম, আমার যার লগে খুশি হার লগে হাসি হাসি কথা কইবে। তো তোর কি? তুই এরকম করে কথা কইতে পারলি? তোর লগে আমার এতদিনের সম্পর্ক, তুই চোখ পাল্টি মারলি এখনই। ওসব মিডিয়া কথায় কাজ হইবে না, বুঝছো? ভাস দিয়ে কথা কয়ে কোনো লাভ হইবে না। তোর আমি চিনি, এখন কিছু লাগবে নাকি সেইটা ক, নাইলে এখন কোনে যা। যা, তোর দোকানে জীবন আমরা কয়ে গেলাম, যা যা। ভাই তোমার মুখ বার করে রয়েছেন কেন, কি হয়েছে? বাড়িতে কিছু হয়েছে নাকি? না, বাড়িতে কিছু হয়নি। তাহলে আপনি টেনশন করতেছেন কেন? এক কাম করো, আগে রিক্সা নাও, যেতে যেতে কই। আচ্ছা রিক্সা পড়েনি, ওই সামনের দোকানে একটু চা খাই, আহেন। চা খাইবে? আরে আহেন তো, চা খাই, রিক্সা নিয়ে আহেন। বাউরে বাউ, মানুষ একটা মুখ যেরুম না, মানুষ এরুম না। আরে মফিজ ভাই, আরে মফিজ ভাই, উঠতেন নি, ডিউটি যাইতেন নি? উড়েন। আরে মফিজ ভাই ডিউটি যাইতেন না? মিয়া এটা কাম করলেন কন? এখন বিয়ে লই গেছেন, এরা ডিউটিতে দেরিবে না? আপনি করলেন কি, আগে ডাক দিলেন না কেন? ধর মিয়া, নোয়া খাইলে রুমমেট মিয়া, বোঝেন না কিছু না। আন্দার মিয়া, মায়া মমতা বলতে বুকের মধ্যে কিচ্ছু নাই, বিবেক নাই মিয়া। আমি এনে টয়লেটে আপ ডাউন করতে করতে কলজা বাড়ি যেতেছে। আর আন্না আরে যান ডিউটি যান, আমি ডিউটি যেতে না যান। আচ্ছা আপনি এত কথা কইেন না, আপনি কল দিয়ে নেন, কোশমায় নামও কোশমায় খামো, কোশমায় কি করবো? আমি কি এখন জলদি করি গা গোসল দুই, হোটেলে যাই, সাইডটা মুদি সোজা ডিউটি যান, বুঝছেন? খারাপ ওই যে কানের মাস্টার, এই হালায় কিছু কষি টইছে আপনাদের? হ্যাঁ ও স্যার, স্যার গো, ভিতরে কোনো স্যার আসুন? বাইরে না স্যার। সালাম আলাইকুম। তুই কি লাই আইছো? হ্যাঁ, এই হুদা হুদি বাইরে খাড়ায় খাড়ায় সিলে সিলি করতেছ কি লাই? মা গো,
স্যার যেমন আমার চিনতুই না আমি ফরি বানু আপনাকে মেসেজ না বুয়া সাপ্লাই দে আঙ্গো বুয়া টুয়া লাগতো না আঙ্গো গ্যাসের লাইন কাটা উঠছে জানো না আমরা হোটেলে তো কাম সারি লই ও মায়া গো স্যার যেমন হনো শুনছুই না 2-1 দিনের মধ্যে তো গ্যাসের লাইন ঠিক হয়ে যাইব গা চোরের সাথে চলে সাধু কি যে চমৎকার ভালো মন্দ যায় না চেনা সবই এক প্রকার নিরাকারে ধরে আকার নিরাকারে ধরে আকার আকার বলে বুঝি না ভাইরে আকার বলে বুঝি